এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের 25শে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়। যতই বলতেছে না ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। 25শে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেড দিয়ে খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলেই দিই, মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাই নয়, বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি। এর থেকে আরো গর্ব জানেন কার করি? তীব্র সন অফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে, ওর বাবাকে হত্যা করে ফেললো, এখন ওর ছেলের গায়ে গুলি করবে। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। ওরা যতই বলতেছে না ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে, মাথায় ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট প্রুফ জোর, আর একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিলাম এর মধ্যে তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আল্লাহ কাছে বলছে, আল্লাহ তুই আমার গুলি করে মারা, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে, স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে? আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তো ওকে চিনতে পারছিলাম, যেহেতু হেলমেটের মধ্যে আছে, আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি।
বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকায় বললো চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিচতলায়। ডান দিকে যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাড গুলো তখন শুকায় নাই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগে ডেড বডি গুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগ গুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে। মেরে আমাকে উপরে 4 তলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাই নাই। ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল বলে আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে চলো ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকলে দেখা হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। তো ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বলে স্যার আমি এখানে আছি যদি আমাকে মেরে ফেলে। তো আমি বললাম তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না। তুমি কই ছিলাম? তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে ওই টি ব্রেক ম্যানেজার। ও আমাদের আবার মেস সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম। বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলা। এটা কিন্তু তখন আর ওকে আমি